অনেক তারা বলার ইতিহাস খুঁজিস আজ কসম খুদা করে হচ্ছে এই মোহাম্মদের ভাই টিকটক করে এই মোহাম্মদের ভাই গুনার হাত ধরে আর এক মোহাম্মদের বনিয়া গুনার হাত ধরে তাহলে তারা বাধা দিতে যে শক্তি আর প্রয়োজন আসছে এই শক্তি হত মগিয়ে আনার কারণে আর বোন বেফরদা বনে গিয়ে আর মা বেফরদা বনে গিয়ে আর বিবি বেফরদা বনে গিয়ে তাহলে কিয়ামতের মানব দিন এই বোনের প্রশ্ন করিবার আগে মা বিবির প্রশ্ন করিবার আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয় বাবার আয় বাবারা সামনে আগে প্রশ্ন করিব এ প্রশ্নের উত্তর যদি দিতে মনে হবে আল্লাহ বান্দা আয় আয় আজকে চলে গেলে কি আর দরবার তোল্লাই আই জাহান্নাম বানাই দেন জাহান্নাম বানাই দে ওইদাতিল কাফিরিন জান্নাত বানাই দে ওইদাতিল মুত্তাকি মুমিন বান্দা মুত্তাকি বান্দা বন্দি আল্লাহ আই জান্নাত বানাই আয় কাফির আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখি বান্দা আয় আর দরবার থাই তো শুধু হবে আল্লাহ আজকে চলে আল্লাহ যত ডলে গুনাহ আমাদের সামনে আজিয়াতুল রফিয়া গিয়ে আস্তাগফিরুল্লাহ 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 আনা যদি গুমজাবি সম্মাল তিনবার পড়ে রাখে দল ইমাম শাওকি রাহিমাহুল্লাহ তাআলা ফরমান বান্দা এবার দিনের বেলা গজরে এক গুনাহ বেগুন তিনবার আস্তাগফিরুল্লাহর হারানে আল্লাহ বেগুন মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বুজুর্গ এবং ইমামদের ভিতরে একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ফরমান একদিন না ইরাকের জমিনের মধ্যে যেতে মুসাফির বন্নি সফর বন্নি আই যেতে মসজিদের মধ্যে রাজ্জাহন করি বললা যেতে ইবাদত মাঝে শামিল আর মসজিদের দায়িত্বশীল জিবা আছে জিবা মসজিদ পরিষ্কার করে ইবায়ার কদুজুর মসজিদের দরজাটা তালা মারা থাকিব এন কইরাম আই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ইবার মসজিদের বিগতন বাইরের বারান্দার মধ্যে যেতে ইবাদত করা শুরু করত মসজিদের দায়িত্বশীল জিবা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে মসজিদ জিবা পরিষ্কার করেন ইবার মধ্যে এই মসজিদের বারান্দার ভিতরে থাকিবার অনুমতি না এন করে ফেনদরিয়র শেষের মসজিদের বারান্দাতন যেতে পারবে ভাই হঠাৎ করে বাইরে বৃদ্ধ মানুষ বুড়া মানুষ দেখিয়ে হবে ও আল্লাহর বান্দা আমরা মসজিদের তন বাইর করে ভাই আই দেখি মসজিদের বারান্দাতন বাইর করে বলে যে আই দেখি অনেকে আয় আর গড়বড় বড়ায় হয় ধান দিয়ে আল্লাহর বান্দারে বৃদ্ধ মানুষের ঘরের মধ্যে সঙ্গে সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সারা রাত জবান দিয়ে ইস্তিগফার করতে আস্তাগফিরুল্লাহ 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 জবান দিয়ে যে তওজিরানি যে আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে বার করা শুরু করছে ও মুসলমান আস্তাগফিরুল্লাহর শক্তি কত বড় ইয়ান যায় বললাম আমার সামনে সুফি শুদ্ধ ঘটনা বর্ণনা করেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যেতে জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা বৃদ্ধ বাবা আমার জবান দিয়ে বিপদ লাগিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন আমার জবান দ্বারা বার করতে লাগবে ইয়ানোর ফুকার অনেক ভাই কার বর্ণনা করা আল্লাহর বান্দা বৃদ্ধ বাবা জবান দিয়ে উচ্চারণ করি ওর বর্ণনা দেবে ও আল্লাহর বান্দা আজ আজ পর্যন্ত আল্লাহর হাসে যত দোয়া করছি এ ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা আর সমস্ত দোয়ার কবুল করছে আলহামদুলিল্লাহ কিন্তু একখান দোয়া হলো কবুল না হবে আজ যে দোয়া করছি সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করছে একখান দোয়া এখনো আজ কবুল করছে জানালি ইয়ানলি আতন জগৎ বিখ্যাত জগৎ বাসা জিবা মুফাসসির আছে জিবা ইমাম আছে আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল এবার সাথে একটা মুলাকাত করি বললাম তো আজর আগে এ দোয়াগান আল্লাহ তাআলা আজ কবুল না করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা
মাধ্যমে ও বাবা ইমাম আহমদ বিন হাম্বল তোমার ইস্তেগফারের বিনিময় আর মসজিদের ভিতর তুল সাসাই প্রাণদাত তুল সাসাই অনর দরবার পর্যন্ত আইনে দে ইবের আল্লাহ অনর দোয়া বেগুন কবুল আলহামদুলিল্লাহ আল্লাহ হাজমানা মতো মুস্তাফা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমল জাতে গুনার মধ্যে শামিল ইনদিল্লাহ বড় বড় নবীর উম্মতর জাতে গুনার মধ্যে শামিল আল্লাহর নবীর সমস্ত উম্মতর আল্লাহ দেয়া বাণী শিক্ষা দিয়ে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ও দুনিয়ার মুসলমান ভাইয়া বন্ধুরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরে উম্মতর কমলের জিন্দিল্লাহ ইস্তিগফার করি আল্লাহ শিক্ষা দিয়ে আয় দোনে মোবাইলের মধ্যে মাইয়া ফাইন্ড টিকটক গুলো মোবাইলের মধ্যে ভিডিও বানালিও মোবাইলের মধ্যে খাসরা ছবি উড়িও অডিওর ছবি উড়িও গুনার হাজরি ফাঁকা সগিয়ে দিও ও বান্দা তুমি আল্লাহ রহমতে তুমি আসলো না তখন তো বির রাহমাতিল্লাহ লা তকনতু বির রাহমাতিল্লাহ অনেক মারাস নয় অনেক সুরির অনেক বাহাদির অনেক দিল্লা প্রতারণা করানোর মালিকি অনেক 24 ঘন্টা মানুষের গিবতকারী অনেক দিকে গুনাহগার বান্দার খরচ হয় ও মা অনেক ব্যাপার চললে দে অনেক সুল দাহাগিয়ে রে অনেক মাথা দাহাগিয়ে রে অনেক চেহারা দাহাগিয়ে রে অনেক উড়ার রং দাহাগিয়ে রে অনেক টাঙার শরীর আওয়াজ মানুষের কাছে সৌন্দর্য দাহাগিয়ে রে অনেক বডি সৌন্দর্য দাহাগিয়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে শেষ রাতে আউরি যদি না হয় আল্লাহ গুনাহগার বান্দা সমস্ত দরজা ব্যাগ গুণ বন্ধ অনর আসমানের দরজা খোলা হইল হায় গুনাহগার আসি হায় আল্লাহ অনরে মহব্বতের নজর ডাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই শব্দই যদি অনেক তিনবার উচ্চারণ করানোর পরে হাত তুলে যদি অনেক সকল মানে ফেলাচ্ছে ধরে ও বান্দা ইজ্জতের গুনাহ করিবি গো আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ও জওয়ান ও যুবতী মহিলা ও এলাকার নরনারী মুসলমানের মাইয়া ভুয়া মরতুয়া আমার সামনে আল্লাহ মেসেজ দিয়ে বিদায় বললাম আর করিও অনার গুরুত্বপূর্ণ বয়ান করিব যার মুহাদ্দিস মুফতি সাহেব উপস্থিত আমার সামনে শেষ কথা হয়ে বিদায় বললাম সাইয়ান কি হই পারে আয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত দেখিও রাত দরবার করিও আজ বুঝিও দরবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার কোন মানুষ যদি নরময়ের যদি সুরমনে যদি আল্লাহর দরবারের মধ্যে গুনাহ শিকার মন্দিরের দুয়ার আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এই কারণে আমার বান্দা করে মানুষ গুনাহ করছে বান্দা করে গুনাহ মানুষ গুনাহ করছে আমার সন্তান মানুষ গুনাহ করছে আমার পিতার সন্তান মানুষ গুনাহ করছে আমার এর সুদন করানো যায় যারা যদি এর সুদন করানো যায় যা হতে পারে আমার তিনারো আল্লাহর দরবারের মধ্যে একদম প্রিয় বান্দা বান্দি হয়ে যেতে পারে আল্লাহর মতো মুস্তাফা দিনের বেলায় তো মানুষ সামিনের মধ্যে শামিল থাকে বেচা কেনার মধ্যে লিপ্ত থাকে খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে কিন্তু শেষ রাতে উড়ে যেতে আমার অন্তর পরিষ্কার থাকিব আমার কলব পরিষ্কার থাকিব মাঝের মধ্যে আওয়াজ শুনে যায় আল্লাহ যত বড় গুনাহগার বান্দা হোক না কেন আর কিন্তু আর দ্বিতীয় হলো পরওয়ারদিগার না দ্বিতীয় হলো আল্লাহ নাই দ্বিতীয় হলো রব নাই দ্বিতীয় হলো পালন কর্তা নাই দ্বিতীয় হলো দিল্লা আল্লাহ নাই ও আল্লাহ আমার দরবারে হাজির আয় আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ riwayatর মধ্যে তিনজনের কথা আছে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি খাতা ইতিহাসের মধ্যে লেখা আছে ও দুনিয়ার মুসলমান শেষ রাতে ওরে রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে
তেলাওয়াত করেন। হে আল্লাহ আমাদের যদি